হচ্ছে যেন খুবই ছোট আকারে। পরে যখন পৃষ্ঠা উল্টালাম দেখি যে এটা ৩-৪ পাতার একটা গল্প। এটা শেষ পর্যন্ত কিন্তু মিতু একটা ধোঁকা খেয়েছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমি গত মাসে রহস্য পত্রিকার একটা রিভিউ করেছিলাম, সেটা ডিসেম্বর সংখ্যা ছিল। তো জানুয়ারি সংখ্যাটা, এই রহস্য পত্রিকাটার মধ্যে রহস্য, তারপরে গোয়েন্দা, থ্রিলার, ভৌতিক এগুলো তো থাকেই, তারপর অনেক স্মৃতিকথা থাকে। তো সব কিছু মিলে এটা বরাবরের মতোই সুন্দর এবং একটা দারুণ একটা সংকলন। এবারে এই সংখ্যাটার মধ্যে আমার যে রিভিউটা করছি তার একটা চমক লাগা, ভালো লাগার গল্প আমি দুইটা পেয়েছি, আমার খুব ভালো লাগছে। একটা হচ্ছে রুবেল কান্তিনাথের লাপাত্তা গল্পটা, মানে এমনভাবে গল্পটা লেখা হয়েছে, মানে আমার পরে বিরক্ত তো লাগছেই না, এত দ্রুত গতিতে শেষ হয়ে গেল, মনে হচ্ছে যেন খুবই ছোট আকারে। পরে যখন পৃষ্ঠা উল্টালাম দেখি যে এটা ৩-৪ পাতার একটা গল্প, তার মানে এত ভালো লাগছে। এটা গেল একটা। কিন্তু এই বইটাতে এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, মিতুর স্বপ্ন একটা গল্প। এই গল্পটার জন্য মূলত আজকে রিভিউটা করতে চাচ্ছি। আমার মনে হয় এই মিতুর গল্পটা সবার পড়া উচিত, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। কারণ টিনেজ বয়স, কিশোরী বয়সে দেখা যায় যে বিভিন্ন শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তনের কারণে সব কিছুর প্রতি এবং বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ স্বাভাবিক থাকতেই পারে। এখানে মিতু নামের মেয়েটার সাথে যেটা ঘটলো, মিতু একটু গরিব ঘরের মেয়ে ছিল, তো তার আশেপাশে ছিল সব ধনী পরিবারের মেয়েরা। তো লাইফস্টাইল বা জীবনযাপন একটু ভিন্ন হবেই। তো মোবাইল ব্যবহার করতে পারতো ধনী ঘরের মেয়েগুলা, কিন্তু ও ব্যবহার করতো না, কারণ তার বাবা নিম্ন আয়ের একজন মানুষ। আর তার মধ্যে খুবই রক্ষণশীলতা ছিল, পর্দা, মানে মোটামুটি সব একটা ধার্মিকতার পুরো ভাবই ছিল তার মধ্যে, মিতুর মধ্যে। কিন্তু তার বান্ধবীদের সাথে যখন সে মানে উঠা বসা করতে গেল, দেখা গেল যে তাদের মধ্যে কিছু খারাপ, যেমন পর্ণ দেখার যে ব্যাপারটা, তারপরে প্রেমিকা থাকা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই ব্যাপারগুলা সে সহজে নিতে পারতো না। শুরুর দিকে তাদেরকে বলতো এগুলা ভালো না, করো না, বিয়ের আগে এইসব ভালো না। তো ওরা তাকে নিয়ে হাসি মজা ঠাট্টা তামাশা এগুলো করতো, সে এগুলা মানে এক হিসাবে নীরবে সহ্য করতো। তো একটা সময় দেখা গেল, একদিন দেখা গেল যে তার বান্ধবীরা ধনীর ঘরের মেয়ে, তো যার কারণে ওদের কাছে মোবাইল আছে, তো ওরা পর্ণ দেখছিল। তো সে যখন নিষেধ করে, এক ফাঁকে সেও দেখে ফেলার পর বলে ছি এগুলা ভালো না। তো যেহেতু না করেছে, তাকে নিয়ে এক প্রকার তোষামত করে। আবার তাদের ওই মেয়েগুলোর আবার বয়ফ্রেন্ড আছে, তাদের সাথে এই মানে শারীরিক ব্যাপার করতেও ওদের দ্বিধা নেই। কিন্তু মৃত্যুর কাছে এগুলা খুবই খারাপ লাগতো, কারণ বিয়ের আগে এসব নাজায়েজ ব্যাপারগুলো না করাই ভালো। প্রেম ভালোবাসা এগুলা করো যদি, বিয়ের পর করো, এর মতামত ছিল এরকম। কিন্তু একটা সময় গেল, তারও কৌতূহল বাড়া শুরু হইলো, মা বাবার কাছে মোবাইল চাইলো, দিচ্ছে না। তো একটা সময় ওই বান্ধবীগুলোর কারণে এমন একটা ছেলের সাথে তাকে পরিচয় করে দেয়, যে নাকি তাকে খুব পছন্দ করে, মিতুকে। কিন্তু মা বাবা একটা সময় দেখলো যে এক ছেলে আসছে মিতুকে পছন্দ করার জন্য, দেখার জন্য। তো দেখা গেল তাকে, মিতুকে দেখে পছন্দ হয়ে গেছে, কিন্তু মিতু বিয়েতে রাজি না। শেষ পর্যায়ে দেখা গেল জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তো মিতুর শ্বশুরবাড়িতে এক প্রকারে মানে অত্যাচারই করার মতো। আবার মিতুকে কথা দিয়েছিল যে তাকে পড়াশোনা করাবে, কিন্তু বিয়ের পর দেখা গেল তাকে পড়াশোনা করাচ্ছে না। তো এই জন্য বাবার বাড়িতে আসে, বাবার বাড়িতে আসার পর সে আর ফেরত যায় না, কারণ স্বামীরও একটা শারীরিক একটা সমস্যা ছিল। তো এই ছিল ঘটনা। কিন্তু মৃত্যু যেহেতু আর যায় না, ওরা ওকে মানে এক প্রকারে আলাদা হয়ে গেছে বা ডিভোর্স দিয়ে দিচ্ছে, এরকম ব্যাপার। তো ওই যে মেয়ে দুইটার কারণে ছেলে একটার সাথে প্রেম হয়েছিল বা পছন্দ হয়েছিল, তো তার সাথে আবার যোগাযোগ বাড়িয়ে দিল মিতু। তো একটা সময় সে কি করলো, তাকে প্ররোচনা করলো মিতুকে, যে চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি, যেহেতু আমাদেরকে পরিবার থেকে মেনে নিবে না। তো মিতু প্রথমে ভয় পাইছিল, পরে তার উৎসাহে ওই ছেলের সাথে পালিয়ে যায়, যেটা আমাদের সমাজে অহরহ হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে পালিয়ে গেলেও ঠিক আছে যদি তাকে বিয়ে করে রাখে, কিন্তু শেষ পর্যায়ে মিতুর লাইফে এমন একটা ধোঁকা হলো, যেটা আসলে কখনোই কোনো মা বাবা তো কাম্যই নয়, কোনো মেয়ের পক্ষ কাম্য নয়। তো এটা শেষ পর্যন্ত কিন্তু মিতু একটা ধোঁকা খেয়েছে, ওই ছেলের সাথে পালিয়ে গিয়ে একটা ধোঁকা খেয়েছে। এবং ধোঁকাটা কীরকম ধোঁকা, আমার মনে হয় গল্পটা পড়লে আপনারা বুঝতে পারবেন। তো এইটার জন্যই আসলে আজকে রিভিউতে আসা। তো আমার ইচ্ছা, যদি প্রত্যেক মাসে এরকম ভালো কিছু গল্প পাই, যেটা বলার মতো একটা ব্যাপার, তাহলে আমি অবশ্যই আরও রিভিউ করব। এবং প্রত্যেক মাসে একটা করে এরকম সংখ্যা বের হয়, তা আপনারাও সংগ্রহ করতে পারেন, যে কোনো পত্রিকা বা হকারওয়ালা থেকে, যারা পেপার বিক্রি করে তাদের কাছে পাওয়া যায়। আর আমার যদি কোনো গল্প একদম দারুণ লাগে, ভালো লাগে এবং বলার মতো কিছু থাকে, তাহলে আমি অবশ্যই প্রতি মাসে এরকম একটা সংখ্যা নিয়ে একটা করে রিভিউ বানাবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো যদি বই রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।